যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যা চাও তা হয়, বান্দা যা চায় তা। তুমি যা চাও তা হয়, বান্দা যা চায় তা হয় না। আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা। কাফের মুশরিকরা বলেছে তারা যদি এই চাঁদকে যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি তারা কি করবে? ঈমান। রব্বুল আমিন বলছেন, ও নবী ঠিক আছে, আপনি আপনার আঙ্গুলিকে, শাহাদা আঙ্গুলিকে চাঁদের দিকে ইশারা করেন, আমি রব্বুল আমিন কুদরতের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, লাখ কোটি সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমআ আদায় করার জন্য আগে ভাগে মসজিদে আসা তৌফিক দিয়েছেন। আমাদেরকে ভালোবেসে আমাদেরকে তার সিজদার জন্য, ইবাদতের জন্য কবুল করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে আমাদের রব, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি, যিনি এই পৃথিবীতে আসার কারণে পথহারা মানুষগুলো পথের দিশা পেয়েছে, অন্ধকার থেকে মানুষগুলো আলোর দিশা পেয়েছে, যিনি উম্মতের কান্ডারি, পরকালে যিনি উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য যিনি সুপারিশ করবেন, সেই নবীদের শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আমাদের সবার নয়নের মণি, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, নবিয়ুনা হাবিবুনা শফিউনা উসওয়াতুনা কুদওয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দলির ধরা থেকে তিনি আসমানে নিয়েছেন, তার কাছাকাছি নিয়েছেন। এই রজব মাস হচ্ছে সেই মাস যেই মাসে নবীজি মেরাজ করে আল্লাহর সাথে তিনি কথা বলে তিনি আবার দুনিয়াতে এসেছেন, এবং এই মেরাজের কিছু শিক্ষা আমাদের জন্য রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন না আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার ধারাবাহিকতায় শেষ নবী হিসেবে আমাদের মাঝে যিনি এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর কাছে আবেদন করেছে। আমরা আল্লাহর কাছে আবেদন না করেও তার উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এবং হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের পূর্বে আবার আসবে, তবে তিনি নবী হয়ে আসবে না, তিনি আসবে শেষ জামানার নবী, নবিয়ুল কি খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন, আমাদের প্রাণের নবী, তিনি আমাদের নবীজির উম্মত হয়ে এই পৃথিবীতে আবার আসবেন, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, নবুয়তের জিন্দেগিতে প্রায় 3000-এরও অধিক মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সংঘটিত হয়েছে। মুআজিজা হলো আমরুন খারিকুন, এমন একটি অস্বাভাবিক বিষয় যেটি আমাদের মতো মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনাকে ওভারকাম করে। অর্থাৎ স্বাভাবিক চিন্তা চেতনায় যেগুলো ধরে না, বুঝে আসে না, এগুলার নাম হচ্ছে মুআজিজা। আল্লাহু আকবার কোন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, তাকে একটা লাঠি দিয়েছেন। আল্লাহ তাআলা একবার মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মূসা ওমা তিলকা বিয়ামিনিকা, ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে এটা কি? তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে দেখা করতে গেলেন, কথা বলতে গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। এরপরেও জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম মনে করছে এটা সাধারণ একটা লাঠি। তিনি বলছে, হিয়া আসায়, এটা একটা কি? লাঠি। এটা একটা লাঠি। আল্লাহ বলছে, এই লাঠি দিয়ে কি করো? তিনি বলছে, এই লাঠি দিয়ে আমি ছাগল বকরি যেগুলো আছে এগুলোর জন্য মাঝে মধ্যে গাছ থেকে পাতা পাড়ি, ওয়াতাওয়াক্কাউ আলাইহা, মাঝে মধ্যে এটার উপরে আমি ভর করে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ বলছে, না, এটাতে অনেক কাজ আছে যেটা তুমি জানো না। আল্লাহু আকবার কোন। সময় হলে টের পাবা যে আসলে এই লাঠির কি মুআজিজা। আল্লাহু আকবার। যখন যেখানে তিনি বিপদে পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন, আল্লাহ আদেশ করেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনেছে, সাথে সাথে যখন যেখানে যেটা হওয়া দরকার সেখানে সেটা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আদেশ ব্যতীত মূসা আলাইহিস সালামের লাঠি কখনো মুআজিজা হয় নাই। সুবহানাল্লাহ কোন না। যখন আল্লাহ বলছে এটা করো, তখনই এটা হয়েছে, কিন্তু আল্লাহর আদেশ ছাড়া মূসা আলাইহিস সালাম কোনো মুআজিজা দেখাতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের নবীজির জীবনে 3000-এর বেশি মুআজিজা সংঘটিত হয়েছে। আল্লাহু আকবার কোন। কাফের মুশরিকরা এসে নবীজিকে বলছে, ও মুহাম্মদ, তুমি তো সত্য নবী দাবি করো, আল্লাহর পয়গাম্বর দাবি করো, ওই যে আকাশের মধ্যে মিটমিট করে চাঁদ আলো দিচ্ছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের ওই চাঁদকে তুমি 2 টুকরা 2 খণ্ড করে দেখাও। আল্লাহু আকবার কোন না। দেখেন, তাদের কথা শুনে নবীজি কিন্তু আঙ্গুল ইশারা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যা চাও তা হয়, বান্দা যা চায় তা, তুমি যা চাও তা হয়, বান্দা যা চায় তা হয় না। আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা। কাফের মুশরিকরা বলেছে, তারা যদি এই চাঁদকে যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি তারা কি করবে? ঈমান। রব্বুল আমিন বলছেন, ও নবী, ঠিক আছে, আপনি আপনার আঙ্গুলিকে, শাহাদা আঙ্গুলিকে চাঁদের দিকে ইশারা করেন, আমি রব্বুল আমিন কুদরতের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এবং 2 পাশের 2টা পাহাড়ে 2 টুকরা চাঁদ যেন হেলে পড়েছে। নাসার বিজ্ঞানীরা যখন তারা চাঁদের দেশে গিয়েছে, নাসার বিজ্ঞানীরা তারা দেখেছে চাঁদের মধ্যে মধ্যখান দিয়ে একটা পাকা দাগ। তারা বিশ্বাস করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মুআজিজা দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে,
ওই চাঁদ যে দুই টুকরা হয়েছে, দুই খণ্ড হয়েছে, তার একটা আলামত এখনো চাঁদের মধ্যে আছে। আল্লাহু আকবার। এটা স্বাভাবিক মনে মেধার মধ্যে ধরবে না। এটাই হচ্ছে মুআজিজা, যেটা সমস্ত চিন্তা চেতনাকে অক্ষম করে, দুর্বল করে আল্লাহর কুদরত প্রমাণ করে। এটার নামই হচ্ছে মুআজিজা। আর আমাদের দেশে কিছু জাদু আছে, জাদু আর মুআজিজা কখনো এক নয়। জাদু হচ্ছে মানুষের চোখকে পাকি দিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে সাময়িক সময়ের জন্য কি মানুষের চোখকে পাকি দিয়ে কিছু তৈরি করে। যদি জাদু সত্যি হতো তাহলে কাগজ দিয়ে টাকা বানায়া মানুষ কোটিপতি হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, জাদু যে বিশ্বাস করবে, জাদু যে বিশ্বাস করবে সে যেন আল্লাহর সাথে শিরিক করে। কারণ আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর কোন মন্ত্র তন্ত্র, কোন জাদুর সেই ক্ষমতা। আমার ভাইয়েরা, নবীর জীবনে যত মুআজিজা সংগঠিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মেরাজ, মেরাজুন নবী। কারণ এটা কোন সাধারণ বিষয় নয়। 7 আসমানকে ভেদ করে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা সাধারণ কোনো বিষয় নয়। এবং রাসূলের এই মেরাজকে কেন্দ্র করে বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, আরো অনেক আকাশযান তৈরি করেছে এই মেরাজকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আসুন আমরা মেরাজের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা কথা বলবো। কারণ মেরাজের আলোচনা আপনারা অনেক শুনছেন না? মেরাজ কেন হয়েছে, মেরাজের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, মেরাজ থেকে আমাদের কি শিক্ষা আছে, এগুলো নিয়ে আলোচনা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করে। আমার ভাইরা, মেরাজ কখন হয়েছে, মেরাজের প্রেক্ষাপট কি? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে বিশ্ব নবীজি মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? এই 13 বছরের নবীজিকে তার নিকটতম আত্মীয় স্বজন যারা কালেমা গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কুরাইশ বংশের লোকেরা বিশ্ব নবীজিকে বিভিন্ন ভাবে আহত করেছে, বিশ্ব নবীজির শরীর থেকে রক্ত বেরিয়েছে, নবীজিকে কষ্টের পর কষ্ট দিয়েছে, ক্ষত বিক্ষত করেছে। কিন্তু নবীজি সব কষ্ট দুঃখ ভুলে যেতেন যখন নবীজি ঘরে আসতেন। কারণ ঘরের মধ্যে, আল্লাহ নবীর ঘরের মধ্যে এমন একজন স্ত্রী ছিল যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিতেন, বিপদ এবং মুসিবতে বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিতেন, ভরসা দিতেন। যখন নবুয়তের 10ম বছর চলে আসলো, নবুয়তের 10ম বছর যখন চলে আসলো, বিশ্ব নবীজির বাগ্যাকাশের মধ্যে কালো মেঘ নেমে আসলো। একই বছর বিশ্ব নবীজির জীবন থেকে 2 জন মানুষ চলে গেল। একজন হচ্ছে আবু তালেব, রাসূলের চাচা, আরেকজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা নবীজিকে ঘরের মধ্যে সাপোর্ট দিতেন, সান্ত্বনা দিতেন। আর বাহিরে রাসূলের চাচা আবু তালেব যদি এসে মুসলমান হতে পারে নাই, কিন্তু বিশ্ব নবীজিকে সাপোর্ট দিয়েছে। আল্লাহু আকবার। এখনো কিছু মানুষ আছে যারা এভাবে নীরবে নিভৃতে কাজ করে। হয়তো প্রকাশ্যে কাজ করতে পারে না, কিন্তু নীরবে নিভৃতে ইসলামের জন্য কাজ করে, এরকম বহু মানুষ আছে। আবু তালেব মুসলমান হতে পারে নাই বিভিন্ন কারণে, কিন্তু রাসূলের জন্য, মুসলমানদের জন্য আবু তালেবের একটা দরদ, একটা মায়া ছিল। আল্লাহু আকবার। রাসূলের নবুয়তের যখন 10ম বছর চলছে, 619 খ্রিস্টাব্দ, তখন রাসূলের জীবনে একটা মহা বিপদ চলে এসেছে। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় আমুল হাজান। হাজান মানে চিন্তা, হাজান মানে কি?
চিন্তা, দুঃখ, কষ্ট, বেদনা রাসূলের জীবনে নেমে এসেছিল। কারণ ওই একই বছর আবু তালেব ইন্তেকাল করেছে, তার 3 মাস পরে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে 11 মাস পরে খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যেন তিনি দুনিয়া থেকে সবকিছু হারিয়ে ফেলেছেন, তার কোনো অভিভাবক আর দুনিয়াতে নাই। রাসূল চিন্তিত হয়ে গেলেন, রাসূলের মন খারাপ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি চিন্তিত হলে চলবে না, মন খারাপ করে ঘরের কোণে বসে থাকলে চলবে না। আমি তো আপনাকে এই দুনিয়াতে চিন্তা করার জন্য, মন খারাপ করার জন্য, মন মরা হওয়ার জন্য, মন মরা হয়ে বসে থাকার জন্য পাঠাইনি। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপর আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের যেই বাণীগুলো, নসিহতগুলো, এগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি ঘরের মধ্যে বসে থাকলে হবে না। আপনার দুঃখ দুর্দশা যিনি দূর করবেন তিনি কে? এখান থেকে শিক্ষা হলো, মুমিন বিপদে মুসিবতে মন মারা হতে পারবে না। মুমিন বিপদে মুসিবতে মন খারাপ করলে চলবে না, বরং বিপদকে কাটিয়ে উঠে দ্বীনের দায়িত্বগুলো পালন করতে হবে। ঠিক কিনা? নবীজি চিন্তা করছে, আরে আমার চাচা আবু তালেব নাই। মানুষরা ভয় করত যে আবু তালেব আছে, রাসূলের গায়ে যদি একটা টোকা দেওয়া হয় তাহলে তো অবস্থা খারাপ। আল্লাহু আকবার কন্যা। একদিন আবু তালেব রাসূলকে বলছে, ও মুহাম্মদ শুনো, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, মক্কার কুরাইশ বংশের সব কুরাইশরা যদি তোমার কাছে আসে, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে তোমার ক্ষতি করার জন্য যদি আসে, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, সবাই মিলে ঐক্যবদ্ধ হলেও মক্কার কাফের মুশরিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। হাত্তা ওয়াসিলা ফিত তুরাবে দাফিনা, ও মুহাম্মদ শুনে রাখো, আমি মাটির নিচে দাফন হওয়ার আগে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে। এখন নবীজি চিন্তা করলেন, আবু তালেব তো মাটির নিচে দাফন হয়ে গেল, মাটির নিচে শুয়ে গেল, শায়িত হয়ে গেল। এখন তো আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া আমার কোনো অভিভাবক নাই। আবু তালেব রাসূলকে বলছে, ফাসদা বিআমরিকা মা আলাইকা গাদামা, ও মুহাম্মদ তুমি টেনশন করবা না, চিন্তা করবা না। আবু তালেব জীবিত থাকা অবস্থায় রাসূলকে ভরসা দিয়েছে, তুমি তোমার দায়িত্বগুলো, দ্বীনের দায়িত্বগুলো তুমি পালন করো। আল্লাহু আকবার। দেখছেন, মুসলমান না, ঈমান আনতে পারে নাই, কিন্তু রাসূলকে সাহস দিচ্ছে, ফাসদা বিআমরিক, তোমাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে, তোমাকে আল্লাহ যেই কাজ দিয়ে পাঠিয়েছে, ওই কাজ, ওই দায়িত্ব তুমি নির্ভয়ে বুক ফুলায়া পালন করো। সুবহানাল্লাহ কন্যা। মাঝে মধ্যে এরকম উৎসাহ দেওয়ার কিছু লোক থাকলে কাজের স্পিরিট বেড়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? কিছু কিছু মানুষ আছে দ্বীনি কাজে উৎসাহ দেয় না, বরং বাধা দেয়। আবার কিছু কিছু মানুষ আছে তারা করতে পারে না কিন্তু উৎসাহ দেয়, বলে যে তোমরা আগায় যাও, আমরা তোমাদের পিছে আছি। আল্লাহু আকবার। দেখেন, রাসূলকে উৎসাহ দিচ্ছে, তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও। ওয়াবশির বিযালিকা ওয়া কাররা মিনহু উয়ুনান, আমি মনে করতেছি তুমি যেই কাজ করো, দ্বীনের কাজ করো, মানুষকে আল্লাহর দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো। ও মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালেব বলতেছি, তুমি যে কাজগুলো করতেছো, ওয়া কাররা মিনহু উয়ুনান, তোমার কাজগুলো দেখে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ তুমি তো মানুষদেরকে ভালো পথের দিকে ডাকো, তুমি তো ভালো কথা বলো, তুমি তো মানুষের আমানত রক্ষা করো, তুমি তো মিথ্যা কথা বলো না। আল্লাহু আকবার কন্যা। দেখেন, আবু তালেব অমুসলিম, তার মুখ থেকে কি কথা বের হচ্ছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে এই কথাগুলো আছে, আল্লামা বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন। আবু তালেব বলছে, ও মুহাম্মদ, তুমি আমার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো
যে তুমি যে কাজের মধ্যে আছো, যে কাজ করতেছো, মানুষকে দাওয়াত দিচ্ছ, দাওয়াতের দ্বীনের কাজ করতেছো, এই কাজগুলো আমার চক্ষু শীতল হয়, তোমার কাজগুলো দেখতে আমার ভালো লাগে। আল্লাহু আকবার। শুধু তাই না, আবু তালেব বলল, ওয়াদাউতানি, তুমি আমাকে দ্বীনের দিকে ডাকতেছ, দ্বীনের দিকে আহ্বান করতেছ, ইসলামের দিকে আহ্বান করতেছ। ওয়াজামতা আন্নাকা নাসিহুন, তুমি মনে করতেছ তুমি একজন উপদেশদাতা। শুনে রাখো, ওয়ালাকাদ সাদাকতা, ও মুহাম্মদ, তুমি সত্যের উপরে আছো। তুমি যেই ধর্ম প্রচার করো, এই ধর্ম সত্য, তুমি নিজেও সত্যের উপরে আছো। ওয়াকুনতা সাম্মা আমিনান, আর তুমি হচ্ছে একজন বিশ্বস্ত মানুষ। ওয়ারাদতা দীনান ক্বাদ আলিমতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়া। ও মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তুমি আমার কাছে যেই ধর্ম, যে ধর্মের দাওয়াত আমাকে দিয়েছ, আমি এই কথা মনে করি যে তুমি যে দাওয়াত, যে ধর্মের দাওয়াত দিচ্ছ, সেই ধর্মটা সাধারণ কোন ধর্ম নয়। মিন খায়রিল বারিয়া, যত ধর্ম পৃথিবীতে আছে, যত ধর্ম পৃথিবীতে আছে, তুমি যেই ধর্মের দাওয়াত দাও, ইসলামের কথা বলো, এই ধর্মটা হচ্ছে, ইসলামটা হচ্ছে মিন খায়রিল বারিয়া, সব ধর্মের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, চাচা আপনি তো বলছেন আমার কাজগুলো দেখলে, আমার দাওয়াতি কাজগুলো দেখলে আপনার চক্ষুটা শীতল হয়, আমি একজন উপদেশ দাতা, আমি আপনাকে ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করছি, আপনি তো বলতেছেন, আপনি আমার প্রশংসা করতেছেন, চাচা তাহলে আপনি কালেমা গ্রহণ করেন। রাসূল যখন বলল কালেমা গ্রহণ করেন, এবার আবু তালেব বলছে, লাউলাল মালামাতু আও হিজারি সুব্বাতা, আহারে বাতিজা, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, কোরআনকে গ্রহণ করি, তোমার উপর ঈমান আনি, আল্লাহকে যদি এখন বিশ্বাস করি, এই মক্কার কাফের মুশরিকরা আমার নামে বিভিন্ন অপবাদ ছড়িয়ে দিবে, আমাকে নিন্দা করবে, অপছন্দ করবে, আর আমাকে গালি দিবে। এগুলো যদি না করতো তাহলে লা ওয়াজাদাতানি সামহান বিযালিকা মুবিনা, প্রকাশ্যে আমি ইসলামের ঘোষণা দিয়ে আমি মুসলমান হয়ে যেতাম। এরকম বহু মানুষ এখনো আছে, ঠিক কিনা? মানে মানুষ কি বলবে, মানুষে কি বলবে, এই ভয়ে অনেকে সত্য গ্রহণ করতে চায় না, ঠিক কিনা? মানে অমুকে কি বলবে, তমুকে কি বলবে, আমি যদি এখন এটা করি, এদিকে যাই, তাহলে মানুষ আমাকে কি বলবে, এই ভয়ে, এই ডরে, লোকলজ্জার ভয়ে, সামাজিক নেতৃত্ব চলে যাবে এই ভয়ে, সম্মান চলে যাবে, মানুষরা খারাপ মন্তব্য করবে এই ভয়ে, অনেকে মিথ্যার উপরে পড়ে আছে, সত্যের দিকে দাবিত হতে চায় না, ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালেব রাসূলকে ভালোবেসেছে, রাসূলের প্রশংসা করেছে। আচ্ছা কন্ত, আবু তালেব ঈমান আনে নাই, জান্নাতে যাবে? তবে একটা কথা আছে, যত মানুষ জাহান্নামে যাবে, সর্বনিম্ন যে শাস্তি জাহান্নামীদের, সেই শাস্তি আবু তালেবকে আল্লাহ তাআলা দিবে। কারণ আবু তালেব রাসূলকে বিপদ মুসিবত থেকে প্রোটেক্ট করেছে, কাফের মুশরিকদের অত্যাচার এবং জুলুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবু তালেব উসিলা ছিল। মূলত আমাদেরকে বিপদ থেকে বাঁচায় কে? আবু তালেব ছিল ঢাল। পুলিশ ঢাল ব্যবহার করে না? ঢাল ছিল। আমার ভাইরা, এই কারণে ঈমান আনে নাই, কিন্তু ইসলামের সহযোগী হওয়ার কারণে, মুসলমানদের সহযোগী হওয়ার কারণে, নবীকে লালন পালন করার কারণে জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি আল্লাহ তাআলা আবু তালেবকে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই মেরাজ থেকে অনেক শিক্ষা আমরা আজকে নেব, যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করবে। বলতেছিলাম, নবীজির চাচা নবুয়তের 10ম বছরে 619 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় হলো। কয়েকদিন পরে খাদিজাও চলে গেল। এখন রাসূলের অভিভাবক বলতে এখন আর কেউ আছে কে? আমার ভাইয়েরা, আল্লাহ যে যথেষ্ট, ঠিক কিনা? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছে, ভয় পেলে চলবে না, যাও কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কুরাইশদেরকে তো অনেক দাওয়াত দিয়েছি, আমি একটু দূরে গিয়ে
দাওয়াতি কাজ করি, দেখি ওরা আমাকে গ্রহণ করে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচন্ড গরমের ভিতরে, উত্তাপের ভিতরে, বালুর উপরে রাসূল হাঁটতে শুরু করলেন। রাসূল হাঁটতে হাঁটতে তায়েফে চলে গেলেন। তায়েফ তিনি চলে গেলেন, সাথে ছিল রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদকে হাতে নিয়ে বিশ্ব নবীজি তায়েফে চলে গেলেন, সেখানে দাওয়াত দিলেন। তায়েফের মানুষেরা নিষ্ঠুর প্রকৃতির ছিল, তারা নবীজির দাওয়াতকে গ্রহণ করে নাই, নবীজিকে তারা চিনতে পারে নাই, তারা নবীজিকে পাগল মনে করেছে। নাউজুবিল্লাহ কন্যা, যে নিজের খায়া অন্যের কথা চিন্তা করে। মাঝে মধ্যে এরকম কিছু মানুষ আছে না, খায় নিজের পকেটের টাকা খরচ করে দিনই কাজ করে, মানুষ মনে করে কি রেগে মনে হয় পাগল হয়ে গেছে। যেখানে মানুষ স্বার্থপর সেখানে নিজের টাকা খরচ করে, নিজের খেয়ে অন্যের জন্য চেষ্টা করে, অন্যের পিছে পিছে হাঁটে, এটা মনে হয় পাগল ছাড়া ভালো কিছু না। আমি বলি এরা পাগল, তবে এরা দুনিয়ার পাগল না, এরা হচ্ছে আল্লাহর পাগল, ঠিক কিনা? ওরা চিন্তা করছে কিরে, মক্কা থেকে পায়ে হেঁটে এত কষ্ট করে এই জায়গায় আসছে, আমাদেরকে আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছে, এই লোকটা তো মনে হয় ভালো লোক না, সন্দেহজনক। এটা বলে বলে তারা অপবাদ ছড়িয়ে মব সৃষ্টি করে তারা নবীজিকে পাথর মারতে শুরু করলো। নাউজুবিল্লাহ। নবীজি পাথর বৃষ্টি, এমন পাথর বৃষ্টি শুরু হয়েছে, নবীজি ইচ্ছে করলে সেখান থেকে পালিয়ে আসতে পারতেন। নবীজি ভয় পেলেন না, কারণ আল্লাহ পাক বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কাফের মুশরিকদের জুলুম থেকে, নির্যাতন থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু আকবার। রাসূলের মনের ভিতরে ভরসা আছে কিনা? ভরসা আছে যে আমার আল্লাহ তো বলেছে যে আমার কাফের মুশরিকরা আমাকে কিছু করতে পারবে না, মারতে পারবে না, এই গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ। নবীজি দাওয়াত দিতে লাগলেন। ওরা পাথর মারতেছে, পাথরের জবাবে নবীজি ওদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। রাসূল রক্তাক্ত হয়ে 3 জায়গায় পড়েছেন। রাসূল যে জায়গায় পড়েছেন সেই চিহ্নগুলো আজও আছে। তায়েফের ময়দানে গিয়ে দেখেছি আর কেঁদেছি। রাসূল রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন, আবার নিজের মাতৃভূমিতে, নিজের বাপ দাদার বিটায় চলে আসলেন। মনটা খুব খারাপ। ইশার নামাজ আদায় করলেন, মনের অজান্তে রাসূলের চোখে ঘুম চলে আসলো। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি উঠে বসলেন। যখন তিনি শুনতে পেলেন জিবরাইল আসলেন, আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠালেন, বিশ্ব নবীজি মুস্কি হাসলেন। আল্লাহু আকবার। নবীজির দুঃখ, ব্যথা, বেদনা সবগুলো যেন তিনি ভুলে গেলেন। সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। চতুর্দিকে জালেম। আর রাসূল হাতিমে কাবার মধ্যে শুয়ে আছে। জিবরাইল এসে বলতেছে, উঠেন, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল উঠালেন, ওযু করালেন, সিনা সাফ করলেন। রাসূলের দুঃখ কষ্ট সবগুলো ভুলিয়ে জিবরাইল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। আজকে আপনার প্রথম সফর হবে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আপনি আমার সাথে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, এরপর আবার আপনি দুনিয়াতে চলে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে তিনি বলছেন সুবহান। সুবহান কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির বলেছেন, সুবহান হচ্ছে তিনি যিনি যাবতীয় দুর্বলতা, অক্ষমতা, দুনিয়ার
যাবতীয় অক্ষমতা দুর্বলতা থেকে যিনি মুক্ত, তাকে বলা হয় সুবহান। সুবহান মানে পবিত্র। আল্লাহু আকবার। যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত, তাকে বলে সুবহান। আল্লাহ পাক বলছেন সুবহান। আমরা অনেক সময় আশ্চর্য জিনিস দেখলে কি বলি? আর কথা হয় না। আশ্চর্য জিনিস দেখলে আমরা কি বলি? সুবহান। সুবহানাল্লাহ মানে মেরাজটা এমন আশ্চর্যজনক বিষয়, রাসূলের মেরাজের সফরটা এমন আশ্চর্যজনক বিষয়। আল্লাহ শব্দ এই মেরাজের কথা বলার আগে আল্লাহ পাক বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না। এই কোরআনের ভিতরে কত আশ্চর্য রকম ঘটনা আছে, আছে না? কোন ঘটনার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেন নাই। মেরাজের ঘটনা হচ্ছে সব ঘটনার চাইতে মানে আশ্চর্য রকম ঘটনা, যেটা মানুষের বিবেকে ধরবে না। এই ঘটনার শুরুতে আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আসরা, যিনি রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে বাইতুল্লাহ থেকে যিনি তার বান্দাকে, এই বান্দা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বান্দাকে বাইতুল্লাহ থেকে, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলা তিনি সফর করিয়েছে। আল্লাহু আকবার। আর আপনি মনে করবেন না এখান থেকে লক্ষ্মীপুর 14-15 কিলো না, সবাই বলেন না কার পক্ষে সম্ভব? এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সেই আল্লাহ যিনি সব কিছু করতে পারি। সব কিছুর ক্ষমতা কার কাছে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যখন যা ইচ্ছা করে তখন তা করতে পারে। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার। তিনি যা ইচ্ছা তা করেন। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই 1480 কিলোমিটার জিব্রাইল সাথে ছিল, নবীজিকে নিয়ে গেছে। যেই যানবাহনটা ব্যবহার করেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেই বাহনটার নাম ছিল বোরাক। বলেন নাম কি? এই যে বিদ্যুৎ, বারকুন, বিদ্যুৎ, বারকুন থেকে বোরাক। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিব্রাইল আমার কাছে আসছে, উতিতু বিল বোরাক, আমার কাছে জিব্রাইল বোরাক নিয়ে এসেছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন, এই বোরাকটা ছিল একটা সাদা প্রাণী। বোরাকটা কি? সাদা প্রাণী। তাওয়িলুন ফাওকাল হিমার, এটা হচ্ছে গাধা থেকে। গাধা, যারা সৌদি আরব থাকেন হয়তো দেখেন কিনা, একসময় ছিল হয়তো এখন নাই। গাধা, এই গাধার উপরে চড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, ঠিক কিনা? রাসূল বলেছেন এই বোরাকটা ছিল তাওয়িলুন ফাওকাল হিমার, গাধার চাইতে একটু লম্বা। ওয়াদুনাল বাগলে, এবং খচ্চরের চাইতে ছোট। এরকম একটা প্রাণী রাসূল বলছে এটা তোমরা কখনো দেখো নাই। সাহাবীদেরকে বলছে তোমরা এরকম বোরাকের মতো প্রাণী তোমরা কখনো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত সময়ে প্রায় 1480 কিলোমিটার আপনি পথ পাড়ি দিয়েছেন কিভাবে? এটার গতি কেমন? রাসূল বলছেন ইয়াদাউ হাফরাহু ইনদা মুনতাহা তারফিহি, খালি মাঠের মধ্যে মানুষের চোখ যতদূর পর্যন্ত যায় ওই বোরাকটা এক পলকে তার চাইতে বেশি জোরে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছে এরকম প্রাণী আমার কাছে নিয়ে আসা হলো। উতিতু বিল বোরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। এবার জিব্রাইল বলছে এরকাব, হে রাসূল আপনি বোরাকের মধ্যে চড়েন। জিব্রাইল সহ দুইজনে চড়লো, এক জায়গায় যায় উপস্থিত হলো। রাসূল জীবনে ওখানে যান নাই, তবে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল নামাজ পড়তেন। আল্লাহু আকবার। জিব্রাইল বলছে হাদা মসজিদুল আকসা, এটা হচ্ছে মসজিদুল আকসা, এটা জেরুজালেমে অবস্থিত। রাসূল মসজিদে ঢুকলেন, ঢুকে দেখলেন মুসল্লিতে ভরপুর। আল্লাহু আকবার। রাসূল বলছে মানহুম, এরা কারা? জিব্রাইল বলছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আমি যখন ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম,
সাল্লাইতু রাকাতাইন, আমি ওই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম। শুধু নামাজ পড়ান নাই, তিনি সবার ইমামতি করেছেন। আল্লাহু আকবার। নামাজের পরে এবার রাসূল বলছে সুম্মা আরাজা ইলা সামায়ে, জিবরাইল বলছে এখন আর দুনিয়াতে আমরা থাকবো না, আমরা এখন ঊর্ধ্বগমন করব, অর্থাৎ জমিন থেকে আমরা এখন উপরের দিকে উঠবো। আল্লাহু আকবার। রাসূল তো অবাক হয়ে গেছে। কারণ কি? জিবরাইল বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুঃখ, কষ্ট, বেদনা, মুসিবতকে মুছে দেওয়ার জন্য তার কাছে আপনাকে আমন্ত্রণ করেছে। আল্লাহু আকবার। রাসূল খুশি হয়ে গেছে। রাসূল বলে সুম্মা আরাজা ইলা সামায়ে, জিবরাইল আমাকে নিয়ে আকাশের দিকে উঠতে লাগলো। প্রথম আসমানে যায় জিবরাইল নক করতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান, কে? জিবরাইল বলছে আনা জিবরাইল। বলছে ওমান মাকা, তোমার সাথে আর কে আছে? জিবরাইল বলছে আমার সাথে যিনি আছে তিনি আজকে আরশ আজিমের মেহমান। আল্লাহু আকবার। সাধারণ কোনো মানুষ না, তিনি হচ্ছে আল্লাহর মেহমান, আরশ আজিমের মেহমান। দরজা খুলে দিল। রাসূল বলেন প্রথম আকাশে আমি আমার আদি পিতা আদমের সাথে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে 2 জন নবীর সাথে দেখা হয়ে গেল। একজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আকাশে মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। সবাই রাসূলকে ইস্তেকবাল জানিয়েছে, মারহাবান ইয়া রাসূলুল্লাহ বলে। আসমানের মধ্যে গত কয়েকদিন আগে, যেখানে আগে কথাই বলা যেত না, তাকবীর তো দূরের কথা, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরের আওয়াজে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আকাশের মধ্যে সবাই তাকবীর দিচ্ছে, মারহাবা, স্বাগতম, ইয়া নবী আল্লাহ, ইয়া খাতামুন নবী। সবাই রাসূলকে ইস্তেকবাল জানাচ্ছে। পুরো আকাশ আনন্দের বন্যা বয়ে গেছে। আচ্ছা কোন তো রাসূলদের তায়েফের ময়দানে মার খাইছে, এটা কি রাসূল মনে রাখছে? সুখের দিন যখন আসে তখন দুঃখের কথা মনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। ও নবী শুনে রাখো, দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে। সব সময় তুমি আনন্দে থাকবা, সব সময় তোমার মন ভালো থাকবে, সব সময় তুমি ভালো থাকবা, আনন্দ উল্লাস করবা তা না, বরং মুমিনের জীবনে মাঝে মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা, জুলুম, মুসিবত আসে। তবে এগুলাকে যারা ওভারকাম করে সামনে যাবে তারাই সফল হয়ে যাবে। ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি দুঃখ যাতনা দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দুঃখ কষ্ট নিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। দুঃখ বেদনা আসলে, মুসিবত আসলে, কেউ জুলুম করলে মনমরা হওয়া যাবে না, ব্যঙ্গে পড়া যাবে না, বরং এই দুঃখ কষ্টকে ওভারকাম করে ঈমানের উপরে মজবুতের সাথে টিকে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এবার জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর যেই জান্নাত এবং জাহান্নাম গুলো আছে এগুলো দেখালেন। জান্নাতের নেয়ামত কি কি সেগুলো দেখালেন, জাহান্নামের শাস্তি কি কি সেটা দেখালেন। যে সুদ খাইলে কি কি শাস্তি, এটা রাসূলকে একেবারে মানে সচক্ষে দেখিয়ে দিছে। আচ্ছা কোন তো কারো কাছ থেকে কোনো কথা শুনলে যেরকম বিশ্বাস হয় আর নিজ চোখে দেখলে একরকম হয় না, বরং নিজ চোখে দেখলে পরে আপনি মানে বলতে পারবেন যে আমি এভাবে দেখেছি। আর কারো কথা শুনলে ওভাবে আপনি বর্ণনা করতে পারবেন না, বলতে পারবেন কিন্তু ওটার মধ্যে একটা আসর পড়বে না। জিবরাইল ঘুরে ঘুরে রাসূলকে দেখালেন জাহান্নামীদের মধ্যে যে গীবত করলে কি শাস্তি, অহংকার করলে কি শাস্তি,
তারপরে আপনার পর সমালোচনা করলে কি শাস্তি, সুদ খাইলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, সবগুলো রাসূলকে ঘুরে ঘুরে দেখালেন। এরপরে জিবরাইল সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, বলেন কি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ যেটাকে আমরা বলি বড়ই গাছ, রাসূল বলছে এই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, হাতির, আর এই ফলগুলো, এই বড়ই গাছের ফলগুলো হচ্ছে আমরা মটকা বলি না, মটকা, মটকার মতো বিশাল আকৃতির। এই সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে আসলো। আল্লাহ পাক বলছে ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আমার রাসূল তো এমন জায়গায় পৌঁছে গিয়েছে একেবারে শেষ দিগন্তে। এই সিদরাতুল মুনতাহার পরে পৃথিবীর মানুষ তো দূরের কথা, ফেরেশতাও আর সামনে যাইতে পারে না। মুনতাহা শব্দটা আসছে ইন্তেহা থেকে, ইন্তেহা মানে শেষ, ইন্তেহা মানে কি শেষ, মানে শেষ গন্তব্য, লাস্ট স্টেশন, এরপরে যাওয়ার সুযোগ নাই। রাসূল ওই পর্যন্ত চলে এসেছে। তবে মেরাজ নিয়ে আমাদের দেশে অনেক রকম আলোচনা আপনারা শুনেছেন। আমি কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা করতে চাই না, যেটা দলিল আমার কাছে নাই ওই আলোচনা আমি করি না। হয়তো এগুলা করলে মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তারপরে যায় মানে অনেকে আছে চোখের পানি ফেলবে, কিন্তু মিথ্যা কথা বলে বানোয়াট কথা বলে আলোচনা করা এটা কোনো আলোচকের কি নয়, উচিত। যেটা আমি কোরআন হাদিসে পেয়েছি বিশাল ঘটনাকে সংক্ষেপ করে আপনাদের সামনে বলতেছি। রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। আল্লাহ পাক বলছে ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, রাসূল একেবারে দিগন্ত শেষ প্রান্তে চলে এসেছে। আসার পরে সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর একেবারে কাছাকাছি চলে গেছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে গেছে। এই যে ধনুক তীর আছে না, তীর ধনুক, মুফাসসিরিনে কেরাম বলেছেন 2 হাত পরিমাণ আল্লাহ থেকে রাসূল 2 হাত পরিমাণ দূরে ছিল, 2 ধনুক দূরে ছিল। তবে রাসূল সরাসরি আল্লাহকে দেখে নাই। আল্লাহকে আমরা দেখবো জান্নাতে, বলেন কোথায়? দুনিয়াতে আল্লাহকে দেখা সেই চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহর নূর হচ্ছে 2 রকম, একটা হচ্ছে নূরে জালালি আর একটা হচ্ছে নূরে জামালি। যেমন সূর্যের আলো এটা হচ্ছে নূরে জালালি, সূর্যের দিকে তাকানো যায় না। আবার চাঁদের আলো হচ্ছে নূরে জামালি, এই আলোটা হচ্ছে মানে সহ্য করার মতো, এটা হচ্ছে নূরে জামালি। হাসরের ময়দানে সব জান্নাতীকে একসাথে করে আল্লাহ তাআলা বলবে, সালাম দিবে, সেখানে আল্লাহ তাআলা আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে সেদিন আমরা আল্লাহকে সরাসরি দেখবো। এটা একটা আকর্ষণ। যদি দুনিয়াতেই মানুষ দেখতো তাহলে পরকালে আকর্ষণ থাকতো না। রাসূল কাছেই চলে গেছে। আল্লাহ তাআলা বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুক দূরে ছিল রাসূল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা রাসূলকে যা যা ওহী করা প্রয়োজন, আল্লাহ রাসূলের সাথে যা যা কথা বলা প্রয়োজন, সব কথাগুলো আল্লাহ এবং রাসূল একান্তে বলেছে। আল্লাহু আকবার। রাসূলের দুঃখ দুর্দশা, দাওয়াত দিতে গিয়ে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, সামনে কি হবে, সব কিছু রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলে, অনেকে বলে দেখা করছে। আচ্ছা কোন তো ভাই, সরাসরি না দেখলে নাকি দেখা হয়? কথা বলেন, দেখা হয়েছে? এটা সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ রাসূলকে দেখছে, কিন্তু রাসূল আল্লাহকে সরাসরি দেখে নাই। অনেকে বলে যে নূরের পর্দা উঠাইয়া দিছে, হামতাম অনেক কিছু বলে, এগুলো আমি কোথাও পাই নাই। আমি একেবারে দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, কামাল পর্যন্ত পড়ছি, আমি এটা পাই নাই। তবে কথা হয়েছে, কাছাকাছি গেছে এবং কথা হয়েছে। আল্লাহু আকবার। তাওহা, আল্লাহ তাআলা অনেক ওহী করেছেন রাসূলকে। তার মধ্যে একটা ওহী করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো তোমার উম্মতের কাছে যাবে, কি নিয়ে যাবে? রাসূল বলছে আমাকে একটা উপহার অবশ্যই তো আপনি দিবেন। রাসূল বলছে ফাআওহাল্লাহু ইলাইহা মা আওহা ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আমার আল্লাহ আমার জন্য মেরাজের রাতে শ্রেষ্ঠ একটা উপহার দিয়েছে আমাকে। সেই উপহারটা হচ্ছে 50 রাকাত নামাজ। কত রাকাত? এখন কি 50 রাকাত আছে? কতক্ষণ আছে? দেখেন মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলছেন মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করেছে, কি হাদিয়া তোমাকে দিয়েছে?
নবীজি বলে কুলতু খামসিনা সালাতান, আমি বলছি যে আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। ক্বালা, মূসা আলাইহিস বলছেন ইরজি ইলা রাব্বিক, তাড়াতাড়ি তোমার আল্লাহর কাছে আবার যাও। ফাসআলাহু তাখফিফ, তুমি বলো আল্লাহ এত ওয়াক্ত নামাজ আমার গুনাহগার উম্মত পড়তে পারবে না, তুমি একটু কমায়া দাও। আল্লাহু আকবার। রাসূল গেছে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে সর্বশেষ কত ওয়াক্ত? মূসা বলছে লা ইয়াতিকুনা যালিক, তোমার উম্মতরা পারবে না, কমায় আনো। এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। এবার রাসূল বলছে আল্লাহ পাক আমাকে ওহী করে বলেছে যে নবী, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, ওই 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব তাদেরকে আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। মেরাজের শিক্ষা কি? মেরাজের সবচাইতে বড় শিক্ষা হলো মেরাজের উপহার 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, এখানে আজকে আমরা জুমার নামাজ পড়তে যারা এসেছি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদে গিয়ে, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, আমাদের চরিত্র পরিবর্তন হতো, আমাদের এই দেশের মধ্যে এত পুলিশ প্রশাসন লাগতো না। ঠিক কিনা কম? সময় যেহেতু শেষ, সবার হয়ে গেছে। আমার ভাইয়েরা, মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে, আমি ধারাবাহিকভাবে বলছি, প্রথম শিক্ষা হচ্ছে দুঃখের পর আল্লাহ তাআলা কি করেন? প্রশান্তি দান করেন। রাসূল আপনার তায়েফের ময়দানে যায় আক্রান্ত হয়েছে, রাসূল আহত হয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছে, রাসূলকে নব উদ্যমে দ্বীন দাওয়াতি কাজ করার জন্য রাসূলকে সান্ত্বনা দিয়েছে। তাহলে বোঝা গেল যে দুঃখের পরে সুখ আসে, দুঃখের পরে প্রশান্তি আসে। ঠিক কিনা? এই মেরাজের আলোচনা থেকে 2 নম্বর শিক্ষা হলো দ্বীনের পথে অটল এবং অবিচল থাকলে আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে। সুবহানাল্লাহ কোন? রাসূল যদি তায়েফের ময়দানে পাথর খেয়ে রাসূল যদি বলতো যে আমি আর দ্বীনি দাওয়াতি কাজ করব না, আমি আর ইসলামের কথা বলবো না, কোরআনের দাওয়াত কাউকে দিব না, আমি আমার ঘরে যায় নিরাপদে শুয়ে থাকি, তাহলে তো মানুষ আমার জন্য হাদিয়া নিয়ে আসবে। ঠিক কিনা? না, এখান থেকে শিক্ষা হলো যে দ্বীনের উপরে অটুট অবিচল থাকলে পরে আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে, যে সম্মান আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 3, মেরাজ থেকে আমরা শিখি যে সব ক্ষমতার উপরে কার ক্ষমতা? আল্লাহ। কুদরতুল্লাহ আলা কুদরাতিল ইনসান, মানুষের ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ কোন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মাউত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে পবিত্র সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? তিনি ক্ষমতা দেন, আবার ক্ষমতা ছিনিয়ে নেন। ঠিক কিনা বলেন? 4, নেতৃত্বের যোগ্যতা এবং দায়িত্ববোধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ববোধ রাসূলের ভিতরে ছিল। রাসূল একা একা দাওয়াতি কাজ করেছেন, কখনো দেখা গেছে তিনি কোনো সঙ্গী নিয়েছেন, দেখা গেছে আবার কাউকে নেন নাই। তায়েফের ময়দানে রাসূল ইচ্ছে করলে কয়েকশো সাহাবী নিয়ে যেতে পারতেন। তখন তো মুসলমান ছিল না? ছিল, তখন মুসলমান ছিল, কিন্তু রাসূল তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেছে। তার মানে রাসূল চিন্তা করেছেন যে দাওয়াত দিতে হলে আপনার অসংখ্য মানুষ যেতে হবে না, বরং একাকী দাওয়াতি কাজ করা যায়, নেতৃত্ব দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা শিক্ষা হলো ধৈর্য এবং অবিচলতা। দ্বীনের উপরে অবিচলতা, এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। বিপদ মুসিবতের পরেই আল্লাহ সফলতা দেয়। ঠিক কিনা বলেন? এরপরে সর্বশেষ যে শিক্ষা, 2টা শিক্ষা। রাসূল জান্নাত এবং জাহান্নাম দেখেছেন এবং রাসূল এসে বলেছেন যে আমি জাহান্নামে এটা দেখেছি। সাহাবায়ে কেরামকে জাহান্নামের ভয়ে বিষয়ে রাসূল কি করেছেন? ভীতি প্রদর্শন করেছেন। সাহাবায়ে কেরাম এরপর থেকে আরো বেশি জাহান্নামের ভয় রাসূল বলার পরে সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানের চেতনা আরো বেশি জাগ্রত হয়েছে। সর্বশেষ যেই বিষয় মেরাজ থেকে আমরা শিখি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে। এটা আল্লাহর পক্ষ থেকে রাসূল নিয়ে এসেছেন। এটা হলো মেরাজের হাদিয়া। রাসূল বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ পড়বে, আমি যেরকম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, যে নামাজ পড়বে সে যেন আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ?
বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ? দ্বীনের উপরে, হকের উপরে অটল অবিচল থাকবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ যে কথা বলে আমি শেষ করব, রাসূল মেরাজ থেকে এসে ফজরের পরে মসজিদে নববীতে বসলেন। আবু জাহাল এসে জিজ্ঞাসা করছে, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, আচ্ছা আজকে কোনো নতুন কথা আছে? নবীজি বলছে, আজকে নতুন কোনো কথা নাই, বরং আজকে একটা আশ্চর্যজনক কথা আমি তোমাকে বলবো। আল্লাহু আকবার। কি কথা? রাসূল বলে, গত রাত আমার মেরাজ হয়েছে, আমি আসমানে গিয়েছি, সিদরাতুল মুনতাহার কাছাকাছি গিয়েছি, আল্লাহর সাথে কথা হয়েছে, জান্নাত জাহান্নাম সব দেখে আবার দুনিয়াতে এসেছি। আবু জাহাল বলছে, মুহাম্মদকে এতদিন মনে করতাম যে পাগল, অর্ধ পাগল, আজকে তো পুরাপুরি পাগল। নাউযুবিল্লাহ কর। কারণ এটা কিভাবে সম্ভব? সে প্রথমে রাসূলের সাথে মুনাজা বুঝেন তো, তর্ক। বললেন, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যাও, বলো তো দেখি সেখানে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, জানালা আছে, তারপর কয়টা গেট আছে। মানে এভাবে বিভিন্ন প্রশ্ন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরও সে বিশ্বাস করে না, সে চলে গেল রাসূলের বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলছে যে মুহাম্মদ এটা বলতেছে। আবু বকর বলছে, তুমি যেভাবে বলেছো আমার রাসূল কি হুবহু বলেছে? আবু জাহাল বলে যে তোমার নবী মুহাম্মদ হুবহু এভাবে বলেছে। আবু বকর বলছে, যদি আমার রাসূল এভাবে বলে, সাদাক্তা, আমার রাসূল সত্য বলেছে। আল্লাহু আকবার। দেখেন, এটার নামই ঈমান। ঈমান তো অদৃশ্য, গায়েব, ঠিক কিনা বলেন? মানে আল্লাহ এবং রাসূলের বিষয়গুলো না দেখে বিশ্বাস করতে হবে, এটার নাম কি? ঈমান। তিনি বিশ্বাস করেছে, কিন্তু আবু জাহাল বিশ্বাস করতে পারে নাই। বর্তমান বিজ্ঞান বিভিন্নভাবে তারা প্রমাণ করেছে যে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, রাসূল মেরাজে গিয়েছে, এটা সত্য এবং প্রমাণিত। আল্লাহ তাআলা মেরাজের শিক্ষাগুলো আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।